নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, মহারাষ্ট্রে কিন্তু এখনো পর্যন্ত যে জোটটা তৈরি হতে যাচ্ছে বিএমসি কে কেন্দ্র করে, সেটা কিন্তু একটা অদ্ভুত রকমের জোট, এবং সেই জোটটার থেকেই নতুন একটা সমীকরণ কিন্তু দানা বাঁধছে। কেন বলছি এই কথা? তার কারণ একনাথ শিন্ডে একটা বড় সড়ো ফ্যাক্টর হয়ে যাচ্ছে মহারাষ্ট্রে বিএমসিটাকে দখল করার ক্ষেত্রে। একনাথ শিন্ডে এনডিএ তে থাকলেও তিনি বলছেন যে তার পার্টির তরফ থেকে মেয়র পদে যদি নির্বাচিত না করা হয়, তাহলে তিনি কখনোই সেই জোটকে সমর্থন করবেন না। এবং সংখ্যাটা যেভাবে এই মুহূর্তে উঠে এসেছে, সেটা খুব গুরুত্বপূর্ণ, কারণ ম্যাজিক ফিগারে কোনো দল সংখ্যাগরিষ্ঠভাবে পৌঁছতে পারেনি, এবং সেখানেই ভারতীয় জনতা পার্টি বেশ খানিকটা চাপে পড়েছে। ভারতীয় জনতা পার্টি সবচেয়ে বেশি আসন নিয়ে বিএমসি তে জয়লাভ করেছে বটে, কিন্তু তাদের যে আসন সংখ্যা সেটা হয়ে গিয়েছে 89, এবং 89 আসন সংখ্যা তারা হলেও তারা ম্যাজিক ফিগারে পৌঁছাতে পারেনি। ম্যাজিক ফিগারে পৌঁছাতে গেলে তাদেরকে সাথে নিতে হবে এনডিএ এর আরেকজন শরিক প্রার্থী একনাথ শিন্ডের যে শিবসেনা তাদেরকে। এবং সেটা যদি একত্রিত করা যায়, অর্থাৎ 89 এবং তার সঙ্গে 22 হচ্ছে একনাথ শিন্ডের শিবসেনা, তাদের প্রাপ্ত যে সংখ্যা, সেটা সেই সংখ্যাটা হলে কিন্তু 118 সংখ্যাটা দাঁড়ায় ম্যাজিক ফিগারের থেকে জাস্ট একটু উপরে। অন্যদিকে আরেকটা খুব গুরুত্বপূর্ণ সমীকরণ এই মুহূর্তে তৈরি হয়েছে, সেই সমীকরণটার যে ম্যাজিক ফিগারের থেকে একটু উপরে সংখ্যাটা কিন্তু দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে উদ্ধব ঠাকরের 65 জন মিউনিসিপাল কর্পোরেশনের একদম তারা কর্পোরেটর, এবং তার সঙ্গে একনাথ শিন্ডে তাদের 22 জন, এবং কংগ্রেস তরফ থেকে, কংগ্রেস এমনিতেই ইন্ডিয়া অ্যালায়েন্সের অন্যতম একটা পার্টি, এবং তাদের তরফ থেকে 24 জন। সেই সংখ্যাটাও কিন্তু 118 হচ্ছে, অর্থাৎ ম্যাজিক ফিগারের থেকে একটু উপরে। সুতরাং দুটো সংখ্যাই যখন একই গোত্রীয় হচ্ছে, এবং একনাথ শিন্ডে কার দিকে যাবেন সেটাই এখন একটা টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াচ্ছে, এবং একনাথ শিন্ডে তিনি ঠিক করতে পারবেন যে কে বিএমসির মেয়র হবে, সেই জায়গাটাই সবচেয়ে তাৎপর্যপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে। এর সঙ্গেই কি ঘটনাটা ঘটেছে, খুব গুরুত্বপূর্ণ একটা ঘটনা ঘটেছে। সঞ্জয় রাউত, আপনারা জানেন, উদ্ধব ঠাকরের অন্যতম একজন পলিটিক্যাল অ্যাডভাইজার বলা যেতে পারে, অন্যতম গুরুত্বপূর্ণ একজন সদস্য তার পার্টি বলা যেতে পারে। সেই সঞ্জয় রাউত সরাসরি চলে গিয়েছেন এই মুহূর্তে তাজ হোটেলে খাবার খেতে, এবং সেই খাবার খাওয়াটাকে তিনি বলছেন, আমার এমনিতেই আমি এখানে খেতে এসেছি মুম্বাইতে তাজ হোটেলে। কিন্তু কেন এটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, তার কারণ মুম্বাইতে তাজ হোটেলে একনাথ শিন্ডে তার যে জয়ী 22 জন কর্পোরেটর কিংবা মিউনিসিপাল কর্পোরেশনের যে কাউন্সিলর বলা যেতে পারে, তাদেরকে নিয়ে গিয়ে রেখেছেন যাতে বিজেপি তাদের পক্ষ থেকে কাউকে ভাঙিয়ে না নিয়ে যেতে পারে। এবং সেখানে এই মুহূর্তে সঞ্জয় রাউত সেখানে গিয়ে বেশ কিছুটা সময় কাটানো, হঠাৎ করে মুম্বাইতে তাজ হোটেলে কেন এই মিটিং, কেন এই যে একদম সরাসরি তাজ হোটেলে সঞ্জয় রাউতের যাওয়া, এই বিষয়গুলো তাৎপর্যপূর্ণ হয়ে উঠছে। এবং এই মুহূর্তে আপনারা জানেন যে সঞ্জয় রাউত কিন্তু অবশ্যই বিভিন্ন সময়ে উদ্ধব ঠাকরের পক্ষ থেকে মিটিং করেছেন। উদ্ধব ঠাকরে মিটিং করা আর সঞ্জয় রাউতের মিটিং করা, সেটা কোথাও গিয়ে কিন্তু এই মুহূর্তে সমগোত্রীয়। এবং আমরা দেখতে পেয়েছিলাম 2024 লোকসভা নির্বাচনের আগেও সঞ্জয় রাউত কিন্তু উদ্ধব ঠাকরের পক্ষ থেকে, শিবসেনার পক্ষ থেকে, ইন্ডিয়া অ্যালায়েন্সের হয়ে একদম সরাসরি মিটিং এ বিভিন্ন সময় উপস্থিত থেকেছেন। সেই জায়গাটা এই মুহূর্তে আরো একবার প্রতিষ্ঠিত হবে কিনা, অর্থাৎ 65+22+24 এই সমগোত্রীয় ভাবে 118 ম্যাজিক ফিগারটা বিএমসি দখল করতে পারবে কিনা, এই প্রশ্নটা উত্থাপিত হচ্ছে। তার কারণ আপনাদেরকে বলি, বিভিন্ন অ্যান্টি ইনকামবেন্সি ছিল, উদ্ধব ঠাকরের বিরুদ্ধে ছিল, কিন্তু উদ্ধব ঠাকরে তার পরবর্তীতে যে রেজাল্টটা করেছে 2026 সালের বিএমসি নির্বাচনে, বিভিন্ন ধরনের অভিযোগ উঠেছে। ইলেকশন কমিশনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তারা মার্কার পেন ইউজ করেছে দাগ দেওয়ার জন্য, এবং তার পরবর্তীতে আঙ্গুলের দাগ বারংবার মুছে ছাপ্পা ভোট হয়েছে, এই ধরনের অভিযোগ উঠেছে বটে। কিন্তু তারপরেও এই মুহূর্তে একদম সামগ্রিকভাবে মুম্বাইটাকে যে ঠাকরে তাদের দখলে রাখতে পেরেছে উদ্ধব ঠাকরে, এই যে জায়গাটা উঠে এসেছে। শিবসেনার পক্ষ থেকেই পরবর্তী বিএমসি কমিশনার হবেন কিনা, বিএমসি মেয়র হবেন কিনা,
সেই বিষয়টা যে উঠে আসছে এই মুহূর্তে, সেটা কিন্তু এখনো পর্যন্ত একদম প্রাসঙ্গিক। তার কারণ উদ্ধব ঠাকরে বলছেন যদি ভগবান চায় তাহলে শিবসেনার পক্ষ থেকেই শিব সৈনিক কেউ একজন তিনি বিএমসির মেয়র হবেন। অন্যদিকে আমরা দেখতে পেয়েছি একনাথ শিন্ডে তিনি বারংবার যে চাপটা দিচ্ছেন যে আমার পার্টি সামগ্রিকভাবে মহারাষ্ট্রে যেহেতু ভালো ফলাফল করেছে, সেটা বিএমসির তুলনায় একটু খারাপ ফলাফল হলেও মহারাষ্ট্রে যেহেতু ভালো ফলাফল করেছে, আমি বিএমসিটা কোনো মতেই ছাড়বো না, বিএমসির মেয়র পদটা আমাকেই দিতে হবে। একনাথ শিন্ডের এটা একদম জেদ হিসেবে তিনি সামনে রেখেছেন এবং সেই জায়গা থেকে এই মুহূর্তে কিন্তু ভারতীয় জনতা পার্টি বেশ খানিকটা চাপেই পড়েছে। ভারতীয় জনতা পার্টির গরিষ্ঠ আসন তারা পেয়েছে, 89খানা আসন পেলেও কোনো মতেই কিন্তু তারা এই মুহূর্তে একনাথ শিন্ডেকে ছাড়া যে বোর্ডটা দখল করা, যে মিউনিসিপাল কর্পোরেশনটা দখল করা, সেটা তারা করতে পারছে না। অন্যদিকে একনাথ শিন্ডে এই মুহূর্তে কিন্তু সম্পূর্ণ জল মাপছেন। একনাথ শিন্ডের পক্ষে এটা করা সম্ভব হবে না হয়তো যে তিনি সরকারের পক্ষ থেকে উপমুখ্যমন্ত্রী থাকবেন এনডিএ এর সঙ্গে, কিন্তু এনডিএ বিপরীতে জোটে গিয়ে তিনি সম্পূর্ণভাবে একটা নতুন বিএমসি কে দখল করবেন এবং সেইভাবে তিনি চালাবেন। অর্থাৎ উদ্ধব ঠাকরের সঙ্গে যুক্ত হয়ে শিব সৈনিক হিসাবে তিনি বিএমসি দখল করবেন এবং অন্যদিকে তিনি একদম সরাসরি এই এনডিএর সঙ্গে থেকে 7জন সাংসদ দিয়ে সাপোর্ট করে তিনি উপমুখ্যমন্ত্রী থাকবেন। এই দুটো জিনিস তো একসাথে হতে পারে না। তাই জন্য বিএনসির নির্বাচনটাকে কেন্দ্র করে সামগ্রিকভাবে দেশের রাজনীতি যে বদলাতে পারে, সেটা কিন্তু এই মুহূর্তে একটা প্রাসঙ্গিক জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, একদম সন্ধিক্ষণে, যখন একদম উদ্ধব ঠাকরের সাথে মিলিত হতে পারেন একনাথ শিন্ডে। ঠিক যে জায়গা থেকে একনাথ শিন্ডে ছেড়ে গিয়েছিলেন 2022 সালে আমরা দেখতে পেয়েছিলাম, হঠাৎ করে একনাথ শিন্ডে শিবসেনা ছেড়ে চলে গিয়েছিলেন এবং মহারাষ্ট্রের সামগ্রিক মুখ্যমন্ত্রী হয়েছিলেন। সেই জায়গাটায় আবারও একনাথ শিন্ডে ফিরে আসতে পারেন, তেমন একটা প্রেক্ষিতে এই মুহূর্তে তৈরি হয়েছে। আপনারা জানেন যে এই যে বিএমসি নির্বাচনটা কেন এতটা গুরুত্বপূর্ণ। সামগ্রিক মহারাষ্ট্রের যত মিউনিসিপাল কর্পোরেশন রয়েছে তার মধ্যে কিন্তু বিএমসির যে মিউনিসিপাল বডিটা, সেই মিউনিসিপাল বডিটা সবচেয়ে রিচেস্ট একটা বডি, অর্থাৎ সবচেয়ে বিত্তবান একটা বডি এশিয়ার মধ্যে, এবং সেইখানটায় কে দখল করবে তার দখলে আগামী 5 বছর একদম বিএমসি থাকবে। এবং গত ভোট থেকে এই ভোট পর্যন্ত বেশ কয়েক বছর কেটে গিয়েছে, 5 বছরের বেশি সময়, সেটা 2017 সালের লাস্ট ভোট হয়েছিল এবং বিএমসি কর্পোরেশন ইলেকশন 2017 সালে ভারতীয় জনতা পার্টি যা রেজাল্ট করেছিল তার থেকে তারা খুব একটা ভালো রেজাল্ট করতে পারেনি। 2017 সালে তাদের প্রাপ্ত আসনের সংখ্যা ছিল 82 এবং এইবারে তাদের প্রাপ্ত আসনের সংখ্যা হয়েছে 89। সুতরাং একই জায়গায় তারা কিন্তু ঘোরাফেরা করছে। কিন্তু সেই জায়গা থেকে উদ্ধব ঠাকরে তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের সরকার বিরোধী একটা মতামত থাকলেও, মুম্বাইতে বৃষ্টি হলেই জল জমে যায়, একদম গর্ত থাকে, বিভিন্ন রাস্তাঘাট একদম পরিষ্কার নয়, তাদের বিরুদ্ধে বিভিন্ন কিছু বক্তব্য থাকলেও তারা কিন্তু একদম সরাসরি 65টা আসন পেয়েছে। এবং সেখান থেকে একটা বড় সড়ো এই মুহূর্তে জোটের প্রাসঙ্গিকতা উঠে আসছে যে যদি একনাথ শিন্ডে তাকে মেয়র করতে না চায় ভারতীয় জনতা পার্টি, তাহলে একনাথ শিন্ডে কিন্তু হয়তো এই মুহূর্তে পুরনো যে ব্লক, তার পুরনো যে দল, সেখানে ব্যাক করতে পারেন। এবং বালাসাহেব ঠাকরের ছবি দিয়ে তিনি যেভাবে সামগ্রিকভাবে মহারাষ্ট্রকে থ্যাংক ইউ জানিয়েছেন দ্য সানডে এক্সপ্রেস সেই নিউজ পেপারে, সেটা কিন্তু এই মুহূর্তে অত্যন্ত তাৎপর্যপূর্ণ নজর কেড়েছে। এবং অবশ্যই এই মুহূর্তে বিএমসি মেয়র পদটাকে দখল করবেন, সেটা কিন্তু ভবিষ্যতের রাজনীতি ঠিক করছে, সামগ্রিকভাবে কেন্দ্রীয় রাজনীতির নিরিখেও। আপনাদের সামনে রাখলাম পুরোটা। এই মুহূর্তে অবশ্যই আরো কয়েকদিন এই বিষয়টা চলবে। একনাথ শিন্ডে তার 22 জন যে কর্পোরেটর, 22 জন যে কাউন্সিলর, তাদেরকে তাজ হোটেলে নিয়ে গিয়ে রেখেছেন যাতে বিজেপি তারই জোট সঙ্গী যাতে তাদেরকে ভাঙাতে না পারে। এবং তাদের সঙ্গে এই মুহূর্তে সঞ্জয় রাউত দেখা করেছেন, সঞ্জয় রাউত কথা বলেছেন, তেমন সূত্র মারফত খবর। এবং সঞ্জয় রাউত যে তাজ হোটেলে গিয়েছিলেন সেটা কিন্তু বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই একদম প্রিন্টেড খবর হিসেবে ধরা পড়েছে। সুতরাং জানি না আমরা শেষ পর্যন্ত এই জোটটা হবে কিনা, উদ্ধব ঠাকরে, একনাথ শিন্ডে এবং কংগ্রেস মিলিতভাবে একদম বিজেপি বিরোধী জোট তৈরি করবে কিনা। যদি তৈরি করে তাহলে কিন্তু অবশ্যই বেশ খানিকটা চাপের পরিস্থিতি তৈরি হবে বিএমসি কে কেন্দ্র করে এবং সামগ্রিকভাবে কেন্দ্রীয় সরকারে। আপনাদের সামনে রাখলাম, আপনারা মতামত কমেন্ট বক্স কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।